তো বন্ধুরা, এই বাজার গিয়েছিলাম, বাজার থেকেই ফিরলাম। এখন বাজছে রাত্রি 10টা। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, আর এইসব যা যুদ্ধ ফুদ্ধ যদি লেগে যায় ফাট করে, টুকটাক বাজার করে রাখলাম। মুদিখানা, চাল, ডাল, তেল, এগুলো সব বাজার করে নিয়ে এলাম। তো বাজারটা দেখিয়ে দিই, দুনিয়ার বাজার সব উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো শনিবারে তো এইবারে সেই দীঘা থেকে ফিরছিলাম, ফিরে পুজো দিয়েই বাড়ি ফিরেছি। বাজার দোকান কিছু হয়নি, ওই জন্য আজকে সব, কালকে বৃহস্পতিবার আছে, ফুল টুল কিনতে গিয়েছিলাম, সব বাজার করে আর এই ঢুকছি। তো এই বাজার সব ফ্রিজে ঢোকাবো। জামা কাপড় ছাড়ি, এতে ফুল আছে, এই যে পদ্ম, গোলাপ সব রয়েছে, আর গাঁদা ফুলের মালা। তো এই হলো, আর এই যে সব সবজি, আম, ঝিঙে, এতে আছে শাক, আর এগুলো সব মুদিখানা, ডাল, তেল, বেসন, লঙ্কা, এই গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব হয়েছে। এই যে এইসব ছোলা 500, তো এগুলো সব নিলাম। এতে সব আনাজ, কয়েক গাদা লাউ, কাঁকরোল উঠেছে, উচ্ছে, কাঁচা লঙ্কা, এতে ফুলকপি, কাঁচকলা সব বাজার নিয়ে এসেছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, এখানে বেসন আছে, এসব নিয়েছি। আর এখানে হলো চাল, আমাদের 15 কেজি চাল নিয়ে নিয়েছি, আর অনেক দিন যাবে। আর এখানে একটা কপি, আর আমার এই ওষুধ। তো চলুন জামাটা ছেড়ে ফেলি। আর এই আমার চুন্ডমুন্ডগুলো কি সুন্দর বসে আছে, পাখিগুলো, বদ্রি, এই যে, আর এই যে এটাকে কী পাখি বলে জানি না, কি সুন্দর দেখতে। তো চলুন জামা কাপড় ছেড়ে ফেলি। তো বন্ধুরা, এই আজকে বৃহস্পতিবার, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এই আমার আজকে লক্ষ্মী পুজো হলো, তো এই আমার সিংহাসনের লুক, একদম লক্ষ্মী নারায়ণ গণেশ ঠাকুর সব, পুরো সিংহাসন একদম আজকে ঝলঝল করছে। এই আমার গোপুসোনা, রাধা মা, আর মা দুর্গা, আর এখানে আমার পারদের শিব, আর চন্দ্রেশ্বরী শিব, আর এখানেও আমার ছেড়ে আছে লক্ষ্মীনারায়ণ। তো এখানে জগন্নাথ ঠাকুর, এখানে বজরংবলী, এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ওর একটা আকন্দ ফুলের মালা রেখেছি, আর এই প্রসাদ। তো পুরো সিংহাসন এই। তো আজ বৃহস্পতিবার, তো আমার পুজো শেষ হলো, এখন বাজছে 11টা। আজকে দেরি হয়ে গেছে পুজো করতে, ওই সব পদ্ম ফোটাতে ফোটাতে অনেক দেরি হয়ে গেছে। তো চলুন পরে আবার কথা। তো বন্ধুরা, চলে এলাম আনাজ কুটতে প্রতিদিনের মতো। আর আজকে হবে এই যে লাল শাক ভাজা, আর ঢ্যাঁড়স ভাতে বসে গেছে, আর হবে এই যে কাঁচকলা, ঝিঙে, আর একটুখানি ফুলকপিও আছে, ফুলকপি দিয়ে দেবো 2 কোয়া। এই যে ওকে নিয়ে এসেছিলাম দেশি ফুলকপি, তো এটা 2 কোয়া দিয়ে দেবো সব মিশিয়ে। আর কাঁচকলা দিয়ে, মোটা মোটা কাঁচকলাগুলো খুব, ওকে তেঁতুল নিয়ে এসেছি। এই যে তেঁতুলের জল খাওয়া ভালো, অনেক রোগ কম হয়। আজকে করবো তেঁতুলের জল করে ফুটিয়ে নেবো জলটা। এই কাঁচা তেঁতুল তো সব নোংরা জায়গায় ছাড়াই করে, এই জন্য তেঁতুলটা গুলবো, গুলে জলটাকে ফুটিয়ে নেব, নিয়ে মশলাগুলো দেবো, ভাজা মশলা দিয়ে। দেখি বিকেলে যদি একটুখানি ফুচকা পাই, ফুচকা নিয়ে আসবো, গিয়ে টক খাবো, আর না পেলে শুধুই খাবো। আমাদের এখানে শুধু ফুচকা শুকনো পাওয়া যায় দোকানে, দেখি বিকেলে আনবো। যদি না পাই তো শুধুই জলটা খেয়ে নেবো চুমুক দিয়ে, দারুণ লাগে খেতে। একদম কচি কচি ঝিঙে নিয়ে এসেছি কালকে, পালা ঝিঙে, এই যে 60 টাকা কেজি, আমি 1 কিলো নিয়ে এসেছি একবারে। কালকে আমি নিজে বাজার করেছি, ঘুরে ঘুরে বাজারে,
অনেক কিছু আমি নিজে বাজার করলে অনেক কিছু একবারে কিনে নিই। আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে উচ্ছে নিয়েছি 30 টাকা কেজি, সব যা নেবে 30 টাকা কেজি। উচ্ছে, তারপরে ঢ্যাঁড়স 30 টাকা কেজি, যা নিয়েছি সব ওর কাছে। পটল 30 টাকা কেজি। ওই লোকটার কাছে যা ছিল সব হাঁকছে, যা নেবেন 30 টাকা কিলো, 30 টাকা কিলো। আমি 500 1 কেজি করে সব নিয়ে নিয়েছি। বাজারে গেলে এই সুবিধে। আর এই দোকান থেকে, পাড়ার দোকান থেকে নিই তো সব দাম বেশি নেয়। আর আমি যেমনটা বাজার করি ড্রাইভারকে দিয়ে আনায়, ও ওরকম পারে না। ও দাম দরও তো করতেই পারে না, প্লাস দাম দর যে আমিও খুব করি তা না, আমি জিনিসটা দেখে নিই, 5 জায়গায় ঘুরে দেখে জিনিসটা নিই। যেমন এই যে 30 টাকা, 30 টাকা, এই কদিন আগে পরশু দিনেই ঝিঙে আনিয়েছি, 80 টাকা কেজি বলছি। আর আমি 60 টাকা কেজি নিয়ে এলাম। তো তখন আনাজ করতে করতে আর মেমারি ফুল হয়ে গেছিলো। তো রান্না প্রায় শেষের পথে। এই ঝোলটা হবে। কেন? তো তখন কুটতে কুটতে মেমারি ফুল হয়ে গেছিলো, ভিডিওটা কমপ্লিট করাই হয়নি, শ্যুট করে শেষ হয়ে গেছে। তো আবার খালি করে আবার ভিডিও করতে বসলাম। তো রান্না শেষের পথে। তো শাক ভাজা বসে গেছে, ঢ্যাঁড়স ভাতে হয়ে গেছে, টক হয়ে গেছে, আর এই ঝোল হলেই ব্যাস। ঝোলের আনাজ কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা আদাটা ছাড়িয়ে নিলাম, দিয়ে বসিয়ে দেবো। আমের চাটনি টাটনি সব বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। নামাবো এবারে পটপট করে। ভেবেছিলাম ঝিঙে দিয়ে পোস্ত করবো আর কড়াইয়ের ডাল করবো, সে আর হলো না। আর বিউলির ডাল যদি বসায় এখন অনেক সময় লাগবে। কালকে দেখি যদি কড়াইয়ের ডাল আর পোস্ত হয়, কালই হয়। কড়াইয়ের ডাল একটু ভেজে ভুজে বসাতে হবে। প্রেসার কুকারের সিটি মারলে হয়ে যেত। আমার এই প্রেসার কুকারে নড়বড় নড়বড় করে, আমার ভালো লাগে না। কটকটারে রোদ বেরিয়েছে যে আজকে, বাপরে বাপ। বড় কোয়া রসুনগুলো সবসময় পাওয়া যায় না, এগুলো চট জলদি ছাড়ানো হয়ে যায়। ছোটো ছোটো রসুন ছাড়াতে 10 ঘন্টা সময় লাগে। আসলে আমাদের বেশি রসুন আনি না, অল্প করেই আনি, একটা কি দুটো নিয়ে আসি, নিয়ে এসে রেখে দিই। বেশি রসুন নিয়ে আমাদের, বেশি রসুন তো বেশিরভাগ তো নিরামিষ, যার জন্যে রসুন বেশি লাগে না আমাদের। আর একটু শাক ভাজায় দিই, ব্যাস। 1 কেজি পেঁয়াজ নিলে আর কতদিন যাবে। ভালোই হয়েছে, কম লাগে, যা দাম পেঁয়াজের 2 দিন ছাড়া আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে। এখনই একটু কমেছে, ছেড়ে দিলে সব থেকে ভালো। হ্যাঁ, মাছ মাংস
আমাদের আস্তে আস্তে ছাড়ারই পথে। আগে নিরামিষ খেতে খুব অসুবিধা হতো, এখন আস্তে 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 অভ্যেস হয়ে গেছে। এখন নিরামিষেও অনেক অনেক জিনিস আছে, ভালোই লাগে। আগে খেতেই পারতাম না নিরামিষ। না, আমার এই ভাতে ভুতে হলে, ঢ্যাঁড়স ভাতে, কুমড়ো ভাতে, কচু ভাতে এসব হলে আমার খুব ভালো ভাত খাই আমি। যাই, কুটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স ভাতে আর এই যে লাল শাক ভাজা আর এই যে আমের টক আর এই যে সব সবজি দিয়ে ঝোল বসে দিয়ে আদা সব দেওয়া হয়ে গেছে। তো একটু ডাল দিয়ে দেবো, আমাদের ডাল দিয়ে খেতে ভালোবাসি জানেন। আর ঝোল হলেই একটু বেশিরভাগই ডাল দিয়ে দিই। ডাল দিলে কী হয়, ঝোলটাও গাঢ় গাঢ় হয় আর টেস্টটাও খুব ভালো হয়। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ির স্মেলটা খুব ভালো হয়। ঢালতে হবে। জল দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হয়নি, টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার বলেইছি। তো ভাত এই আমার, এই ছেলের ভাত, আর এই যে আজকে সব সবজি দিয়ে ঝোল, আর এটা হচ্ছে আমের চাটনি। চামচটা কোথায় রাখলুম রে? হ্যাঁ, আর এখানে ঢ্যাঁড়স ভাতে আর শাক ভাজা। তো চামচটা ভুলে গেছি, নিয়ে আসি। তো খেতে বসে পড়েছি, স্টার্ট করি। এই লাল শাক ভাজা। কেন তোর দিকে নেই? লাল শাক, এই শাকটা তোর বাবা খুব ভালোবাসে। ঢ্যাঁড়স, আচ্ছা, ঢ্যাঁড়স খাওয়াতে আগে কত ভালোবাসিস। বদমাইশ হচ্ছে এখন, হ্যাঁ, দিনকে দিন বদমাইশ হচ্ছিস। খা খা খা, কেনে। ওই খা, খেতে খেতে বদমাইশি করিস না, খা। ওরা ঘুমোচ্ছে দেখে খোঁজাচ্ছিস? রাখ। এ, ওরা ঘুমোচ্ছে দেখে কেন জ্বালাচ্ছিস? তুই যখন ঘুমোচ্ছ ওই কেউ জ্বালালে কি তুই করবি? না, তুইও সব সময় ঘুমাস। হ্যাঁ, ওদের তো এটাই কাজ, আর তোর কাজ না হলেও তুই ঘুমাস। হ্যাঁ, না,
লঙ্কা নে, লঙ্কা খাবি? লঙ্কা দেবো? লঙ্কা কি টক? হ্যাঁ, রোজ রোজ কে করবে? হ্যাঁ হ্যাঁ, তুই করবি? তুই করিস কেন? কে রে? করে দিচ্ছি এই ভাগ্যি ভালো, আবার বাসি খাওয়া না। খা, করতে পারিস, করে খাবি রোজ রোজ। রোজ রোজ করে খেতে হয় না? আমাকে করে খাওয়া, আমি তোকে করে খাই, তুই আমাকে করে খা। হুম, খারে। হুম, খেতে স্টার্ট কর। ফ্রিজে আমার মোরলা মাছ ভাজা আছে। আমি ভেবেছিলাম বিরির ডাল করবো, অনেকদিন বিরির ডাল খাইনি। আর পোস্ত, ঝিঙে পোস্ত। অনেক বেলা হয়ে গেছে। এরপর আর বিরির ডাল করলে, বিরির ডাল সেদ্ধ হতে এমনি প্রেসারে দিলে এক্ষুনি হয়ে যেত। খেয়ে উঠে সুমনাকে ফোন করতে হবে, ফোন করা হয়নি। রোজ এক গাল ভাত থেকেই যাবে। আজকে বৃহস্পতিবার, এক মুঠো হলে এইটুকু হলেও থাকবে। খেলে বিতে বিতে পয়সে এই প্রোটিন। হ্যাঁ, তুই তো দুদিন কচি এনেছিলাম, তুই বললি যে ঢ্যাঁড়সটা তিতো, বললি না? হুম, ওইটা বড় ঢ্যাঁড়স খা, তিতো নয় তো। নুনটা ঠিকই তো আছে রে। তখন যে একটু বললিস তার নেই ঠিক। তো বন্ধুরা, আরে চোখে দেখা যায় না রে, টাইম কত? আমি তো ভিডিওটা রাখি। তুই আর কথা বলবো, ভালো মন্দ রান্না কিছু হচ্ছে না তো, ওই জন্য কিছু ভালো ভিডিও হয়নি। তা যাই হোক, মোটামুটি যা হচ্ছে, যা প্রতিদিনের ব্লগ, যা হবে তাই দেখাতে হবে। ভালো হলে ভালো দেখাতে হবে, খারাপ হলেও খারাপ দেখাতে হবে, ঝগড়া হলেও ঝগড়া দেখাতে হবে। ঝগড়া মানে মামা এটা মাঝে মাঝেই হয়, সব সময় হয়। খাওয়া নিয়ে তো বেশি হয়, প্রতিদিনই হয়।
তো চলুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই, এখনকার মতো।